তো আমি জানি আপনারা আমার এই থাম্বনেল দেখে এই ভিডিওতে ক্লিক করেছেন। তো আজকে আমরা জানবো কিভাবে এই ভাইরাল থাম্বনেলগুলো বানানো যায় শুধুমাত্র মোবাইলে ক্লিক করে। তো এই থাম্বনেলগুলি বানানোর জন্য আমাদের চলে যেতে হবে পিক্সেল অ্যাপ, এবং পিক্সেল অ্যাপে গিয়ে সবার প্রথমে যেটি আমাদের করতে হবে সাইজ সিলেক্ট। তার জন্য আমরা 3 ডটে ক্লিক করব এবং সেখান থেকে ইমেজ সাইজে ক্লিক করে কাস্টমে গিয়ে এখান থেকে ইউটিউব থাম্বনেলে ক্লিক করতে হবে এবং ওকে করে দিতে হবে। এরপর যে এখানে নিউ টেক্সটটি দেখা যাচ্ছে সেটিকে ডিলিট করে দিতে হবে। তারপর সেখান থেকে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারির থেকে আপনি যেই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করতে চান সেটি সিলেক্ট করে নেবেন। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটি ইউজ করব, তো আমি এটি সিলেক্ট করলাম। এবার ক্লিক করে এখান থেকে সাইজ অ্যাডজাস্ট করে নেবেন এবং এখানে এই আইকনটিতে ক্লিক করে এটিকে লক করে নেবেন যাতে ছবিটি আর না নড়ে। এরপর যে আইকনটি আপনি সবার প্রথমে লাগাতে চান সেটিকে ফ্রম গ্যালারির থেকে নিয়ে আসবেন। তো আমি সবার প্রথমে আমার ছবিটি নিয়ে আসবো। নিয়ে আসার পর একই রকমভাবে এটিকেও সেট করে দিব। সেট করা হয়ে গেলে এখানে একই রকমভাবে লক করে দিতে হবে যাতে ছবিটি আর না নড়ে। তারপরে একই রকমভাবে প্লাস আইকনে ক্লিক করে এরপরে যেই আইকনটি আপনি লাগাবেন সেটিকে ক্লিক করে নিতে হবে। আমি এখান থেকে ভিউজ এই আইকনটি নিয়ে নেব, এটিকে জায়গা মতো ঠিক মতো অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো। এরপরে আমাদের একটি মোবাইলের আইকন লাগবে, সেটিকেও আমরা আমাদের গ্যালারি থেকে নিয়ে নিব। এটিকে একই রকমভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে, কিন্তু দেখা যাচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ডটি ব্ল্যাক। তার জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে, ইরেজার কালারে ক্লিক করতে হবে এবং এই আইকনটিতে গিয়ে এখানে কালারটি সিলেক্ট করতে হবে। আমি যেহেতু ব্ল্যাক কালারটি রিমুভ করতে চাই তাই ব্ল্যাক কালারে আমি ক্লিক করলাম এবং টিক চিহ্নে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সাথে সাথে দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক কালারটি চলে গেছে। এরপর আপনি আপনার মতো অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট হয়ে গেলে একই রকমভাবে এটিকেও লক করে নিতে হবে। এরপর আপনি মোবাইল স্ক্রিনে যেটি দেখাতে চান সেটি ফ্রম গ্যালারি থেকে নিয়ে নেবেন। একই রকমভাবে এটিকেও অ্যাডজাস্ট করে নেবেন আপনার মোবাইলে বরাবর। অ্যাডজাস্ট করা হয়ে গেলে এটিকেও লক করে দিবেন। এরপর আমরা অ্যাড করব টেক্সট। টেক্সটের জন্য এখানে টেক্সট অপশনে ক্লিক করে পেন্সিল অপশনে ক্লিক করে আবার পেন্সিল অপশনে ক্লিক করে এখান থেকে নিউ টেক্সটটিকে ডিলিট করে আমি এখানে থাম্বনেল লিখে নিচ্ছি। লেখা হয়ে গেলে ওকে বাটনে ক্লিক করে এখান থেকে এটাকেও অ্যাডজাস্ট করে নেবেন এবং আপনার ইচ্ছে মতো আপনি ফন্ট এবং কালার দিয়ে দিবেন। আমি এখানে ব্লু কালার ইউজ করব এবং স্ট্রোকে গিয়ে হোয়াইট স্ট্রোক ইউজ করতে হবে যাতে লেখাটি ফুটে ওঠে, এবং ফন্টে গিয়ে এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো ফন্ট সিলেক্ট করে নেবেন। আপনার লেখাটি হয়ে গেলে আপনি লেখাটিকেও লক করে নেবেন যাতে লেখাটি না নড়ে। এরপর আমাদের যেই অ্যাপে আমরা বানাতে যাচ্ছি এই অ্যাপটির লোগো লাগিয়ে দিব। তারপরে এখানে নিয়ে এসে অ্যাডজাস্ট করে দিবেন। অ্যাডজাস্ট করা হয়ে গেলে এটিকেও লক করে দিবেন। এরপর একটি অ্যারো চিহ্ন নিয়ে আসবেন, এটিকেও সেম প্রসেসে আপনি আপনার জায়গা মতো সেট করে দেবেন। 3D রোটেট অপশনে গিয়ে আপনি আপনার মতো এটিকে ঘুরিয়ে নেবেন। এরপর সবগুলো আইকনকে লক করে দিয়ে সেভ অপশনে গিয়ে সেভ করলেই আপনার থাম্বনেল তৈরি। যদি আপনি আরও এরকম হেল্পফুল ভিডিও দেখতে চান তো এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল গাইড টু ইউকে।